দলের হুইপ তুড়ি মেরে দলেরই পৌর প্রধানকে সরানোর বৈঠকে সিদ্ধান্ত নিলেন তৃণমূলের 5 কাউন্সিলর। দোসর হলেন কংগ্রেসের 2 কাউন্সিলর। ঘটনা ঝালদার। বুধবার দুপুরে তলবি সভার বৈঠক থেকে বেরিয়ে ঝালদা পৌরসভা তৃণমূল কাউন্সিলর তথা প্রাক্তন চেয়ারম্যান সুরেশ আগরওয়াল জানালেন 7-0 ভোটে পৌরসভার চেয়ারম্যান শিলা চ্যাটার্জিকে রিমুভ করা হলো। কংগ্রেস কাউন্সিলর বিপ্লব কয়াল বলেন, দীর্ঘমেয়াদী ভাবনা নিয়ে এবার পৌর প্রধান বসবেন। এতদিন কোনো কাজই হচ্ছিল না, উন্নয়ন থমকে গিয়েছে। একদিকে দলের হুইপ, অন্যদিকে পৌরসভার মিটিং বাতিল। দুয়ে মিলে উত্তাল হয়েছিল ঝালদা তৃণমূল কংগ্রেস মহল। 12 কাউন্সিলর বিশিষ্ট ঝালদা পৌরসভায় জয়ী হন তৃণমূল 5, কংগ্রেস 5 ও নির্দল 2 জন। কয়েকবার দলবদলের পর বর্তমানে তৃণমূল 10 ও কংগ্রেসের 2 জন কাউন্সিলর রয়েছেন। বর্তমানে পৌরপ্রধান নির্দল থেকে তৃণমূলে আসা শিলা চ্যাটার্জি। এটা মেনে নিতে পারছেন না দলের টিকিটে জয়ী হওয়া 5 তৃণমূল কাউন্সিলর। অবশেষে টিকিটে জয়ী হওয়া 5 তৃণমূল ও 2 কংগ্রেস কাউন্সিলর মিলে পৌরপ্রধান শিলা চ্যাটার্জির বিরুদ্ধে অনাস্থার ডাক দেন। শুরু হয় আইনি জটিলতা। এরই মাঝে পৌরপ্রধান শিলা চ্যাটার্জি আস্থা দেখানোর সভা ডেকেছিলেন আজ 17 জানুয়ারি। তার আগের রাতে দলের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া দলীয় কাউন্সিলরদের হুইপ জারি করে চিঠি দিয়ে বলেন, অনাস্থা করা যাবে না পৌরপ্রধানকে। অন্যদিকে পৌরপ্রধান আজকের সভা বাতিল করে পুনরায় আগামী 27 জানুয়ারি সভা ডাকার চিঠি দেন। এই নিয়ে কংগ্রেস কাউন্সিলর বিপ্লব কয়াল বলেন, উনি হরিদাস পাল কে যে সভা ডাকবেন, বাতিল করবেন, এটা হাস্যকর কাজ করলেন উনি। তবে ওনাকে বৈঠকে উপস্থিত 7 কাউন্সিলের সর্বসম্মতিতে অপসারণ করা হলো। এবার মহকুমা শাসক দায়িত্ব নিয়ে বাকি প্রক্রিয়া করবেন। সব মিলিয়ে উত্তাল ঝালদার রাজনীতি। যদিও তৃণমূলের 5 ও কংগ্রেসের 2 কাউন্সিলর পৌরসভায় উপস্থিত হয়েছিলেন। এটাতে ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া। তিনি বলেন, এটা দল ভালোভাবে নেবে না। গোটা ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। যা নির্দেশ আসবে তাই পালন হবে। অন্যদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর ছিল পুলিশ প্রশাসন। পুরসভা চত্বর ও সংলগ্ন এলাকায় মোতায়েন ছিল পুলিশ বাহিনী। পৌরপ্রধান অপসারণ হলো 7-0। হ্যাঁ, কাকে করবেন ওটা পরের ব্যাপার হচ্ছে, দেখো। তো আপনাদের দল তো হুইপ জারি করেছিল যে আজকের মিটিং আমরা পাইনি আমরা এর পরে বলছি আগে ম্যাচের ওখানকে বার করে নিই। দেখুন 2 মিনিট আগে সবকে ক্লিয়ার করতে দেন। হ্যাঁ, ওরা আমি কিছু বলবো না। আমি কেন বলবো? আমি কিছু বলবো না। আমি কোনো বলবো না। কেন বলবেন না, যে বলার লোক আছে সে ভিতরে আপনি দেন, বলেন যে কি বলছেন। যা আছে সে ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ গুলো আছে। আমি কিছু বলবো না। আমি কিছুই না। যারা আছে ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ তাদেরকে জিজ্ঞেস করেন। আমি কিচ্ছু বলবো না। আমি কিচ্ছু বলবো না। আমি কিচ্ছু বলবো না কি হলো না হলো। ওরা বসে আছে, ওদেরকে জিজ্ঞেস করেন। যারা আছে বসে ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ তাদেরকে জিজ্ঞেস করেন। আমি কেন বলতে যাব? আমি সরকারি যারা আছে তাদেরকে, আমি যে কেউ হই না কেন সেটা জবাবটা আপনাকে দেবো। আমি কে? আমি কিছু বলবো না। আমি কিছু বলবো না। ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ না, কিছুই বলবো না। আমি কিছুই বলবো না। আজকে পৌরপ্রধানের অপসারণ সংক্রান্ত একটা তলবি সভা ছিল। সেই তলবি সভাতে মাননীয় পৌরপ্রধান যে শিলা চ্যাটার্জি ছিলেন আমাদের পৌরসভার, তাকে আজকে 7-0 ভোটে অপসারিত করা হলো। তো এটা চেয়ারম্যান বা কি কোনো কাজ হতে পারে? চেয়ারম্যান তো এটাতে হয় না। এটাতে প্রথমে কি হয় না, স্পেশাল মিটিং হয়, সিঙ্গেল এজেন্ডা, যে ওনার তলবি সভা প্রথমে হয়। আগে চেয়ারটা খালি হবে তবে তো কেউ চেয়ারে বসবে। এটাতে 7-10 দিন 15 দিন সময় লাগে। এবার এসডিও বা ডিএম মিটিং ডাকবে। কোর্টের এখন পুরো বিষয়টাই কোর্টের আন্ডারে আছে বা সাবজুডিশিয়াল অবস্থায়। সিদ্ধান্ত নিলেন কেন? হ্যাঁ, এই অপসারণের সিদ্ধান্ত আপনারা ঝালদার বাসিন্দা, আমাকে এই প্রশ্নটা আপনারা করছেন, এই অপসারণ করলাম কেন? ঘটনা হচ্ছে কি যে ঝালদা পৌরসভা আজকে 2 বছর হতে চলল, সমস্ত কাজ স্তব্ধ হয়ে পড়ে আছে। ঝালদা পৌরসভায় যে উন্নয়ন সেটা আপনারা দূরবীন নিয়েও দেখতে পাবেন না। ঝালদা পৌরসভা 2022 সালের 27শে ফেব্রুয়ারি ভোট হয়েছিল। 2 মার্চ গণনা কেন্দ্রে এখানে 12 জন প্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন। এখনও পর্যন্ত ঝালদা পৌরসভায় 2 বছর হতে চলল, এখনও পর্যন্ত নতুন করে একটা ইঁটও কোথাও পাতা হয়নি। এবার কি আশা করছেন যে এবারে হবে? আমরা প্রতিশ্রুতি দিয়ে এসেছি মানুষের কাছে যে ঝালদা পৌরসভায় পৌর এলাকার উন্নয়ন করব বলে। আমরা বদ্ধপরিকর উন্নয়ন করার জন্য। কাজেই মানে এত বোগাস চেয়ারম্যান আমরা আজ পর্যন্ত পৌরসভাতে পাইনি। আমরা ওনাকে আজকে অপসারণ করলাম। এখানে দেখলাম যে পৌরপ্রধান তো একটা চিঠি করেছিল যে আজকে মিটিংটা না হয় 27 তারিখে করা হোক। কেন আজকে? উনি কে হরিদাস পাল চিঠি করার? উনি কে হরিদাস পাল?
ওনাকে রিকুইজিশন করা হয়েছিল 7 জন মেজরিটি মেম্বার দ্বারা যে উনি মিটিং ডাকবেন বলে। উনি মিটিং ডেকেছেন 21 তারিখে। এই সকল এটা কিন্তু ছেলে খেলা হচ্ছে না যে উনি মিটিং ডাকছেন। অপসারণের চিঠিটা কার বিরুদ্ধে? পৌর প্রধানের বিরুদ্ধে। উনার মিটিং উনি আবার মানে এটাকে ডেফার করছেন। এটা মানে হাস্যকর জিনিস। এটা মানে ছোট বাচ্চা একটা যে কাজ করে সেরকম কাজ, এটা কোনো যুক্তি নেই। দীর্ঘস্থায়ী হবে এরপরে কি দীর্ঘস্থায়ী হবে ঝালদা পৌরসভা? আমরা তো কাউন্সিলর হিসাবে আশা করছি যে আমরা যাকে এবার বসাবো সে দীর্ঘস্থায়ী হবে, ঝালদার উন্নয়ন হবে। যা প্রতিশ্রুতি দিয়ে মানুষের কাছে আমরা এখানে পৌর প্রতিনিধি হয়ে এসেছিলাম সেটা আশা করছি পূরণ হবে। হ্যাঁ, ঝালদা পৌরসভার যে বিষয়টা সেটা আমরা বিভিন্নভাবে দলীয় স্তরে আলোচনা হয়েছে এবং এই যে 10 জন কাউন্সিলর যারা আমাদের প্রতীকে জেতা 5 জন এবং পরবর্তীকালে যারা যোগদান করেছিলেন দলে, সকলকে নিয়ে যা সমস্যা ছিল সেটা নিয়ে তাদের বসা হয়েছিল। পরবর্তীকালে সমাধান সূত্র না বেরোনোর জন্য এবং তাদের সাথে আলোচনার পরেও যখন সমস্যা সমাধান হয়নি, দলীয় তরফ থেকে তাদেরকে একটা হুইপ দেওয়া হয়েছে যাতে এই যে আজকের যে অনাস্থার যে সভা সেই সভায় না যাওয়ার জন্য। এবং তার সাথে সাথে বিশেষ করে যারা কাউন্সিলর আছেন তাদেরকে জানানো হয়েছে বিষয়টা। তো যেহেতু তারা দলীয় নির্দেশ অমান্য করেছে এবং পরবর্তীকালে বিষয়টা নিয়ে আমরা রাজ্য নেতৃত্বের সাথে আলোচনা করছি এবং যাতে একটা দলীয় স্তরে একটা যাতে সমাধান বেরিয়ে আসে এবং যারা এই দলের নির্দেশ অমান্য করেছে তাদের বিরুদ্ধে যাতে আগামী দিনে ব্যবস্থা নেওয়ার ব্যাপারেও কথা হচ্ছে এবং পুরো বিষয়টা যাতে মিটে যায়। বিশেষ করে ঝালদার যে সমস্যা, দীর্ঘদিনের সমস্যা, যাতে সেখানকার মানুষ পুরো পরিষেবা পান সেই বিষয় নিয়ে অবশ্যই আমরা তৎপর আছি। তাই এই সমস্যার যাতে দ্রুত সমাধান হয় তার ব্যবস্থা করা হবে। শিলা চ্যাটার্জিকে সরানোর জন্য তৎপর হয়েছে এই 5 জন। সেক্ষেত্রে আপনারা কি অপরিবর্তিত রাখতে চাইছেন চেয়ারম্যান? এটা নিয়ে আমরা দলীয় স্তরে আলোচনা করছি এবং যাতে একটা সুষ্ঠু সমাধান বেরিয়ে আসে এবং যাতে সেখানকার পুরো পরিষেবা মানুষ পুরো পরিষেবা থেকে ব্যাহত না হন এবং এই অচল অবস্থা যাতে কেটে যায় সেই ব্যবস্থা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ভিউজ।